ধরেন আপনি একটা বিখ্যাত দলের কোচ, সেই দলের কোচ হয়েই আপনি এক বছরের মধ্যে লিগ জিতছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, ওই দলটাকে অন্যতম পরাশক্তি হিসাবে প্রতিষ্ঠিত করছেন। কিন্তু লিগ আর চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরে হুট করে এই ধরেন কমিউনিটি শিল্ড আর ইউএফা সুপার কাপের মতো টুটকা ফুটকা কিছু টুর্নামেন্টে আপনি হুট করে হেরে গিয়েছেন। সো হেরে যাওয়ার সাথে সাথে আপনাকে তাড়াতাড়ি ছাঁটাই করে দেওয়া হলো। আপনি যে ক্লাবটাকে নিয়ে লিগ জিতছেন, চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, ক্লাবটাকে যে একটা অন্যতম পরাশক্তির রূপ দিচ্ছেন, এটার কোনো দামই থাকলো না ইভেন্চুয়ালি। জিনিসটা খুব আশ্চর্য লাগতেছে না? অবশ্য ক্লাবটা যদি রিয়াল মাদ্রিদ আর চেলসি হয় তাহলে অত বেশি আশ্চর্য হওয়ারও কথা না। কিন্তু ক্লাবটা যদি রিয়াল মাদ্রিদ বা চেলসি না হয়, ক্লাবটা যদি ইউরোপেরই কোনো ক্লাব না হয়, অফকোর্স আশ্চর্য লাগারই কথা। এমন ঘটনাটাই ঘটেছে ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোতে। আশ্চর্যের জায়গাটা এখানেই যে ফ্ল্যামেঙ্গো কয়েকদিন আগেও ফিলিপে লুইসের অধীনে নিজেদের দেশ মহাদেশের সব কিছু জিতেছিল, সেই ফিলিপে লুইসকেই হুট করে ছাঁটাই করেছে দলটা। যে ফিলিপে লুইসকে মানা হচ্ছে বর্তমান সময়ে ব্রাজিলের অন্যতম প্রতিভাবান কোচ, তর্কযোগ্যভাবে সবচেয়ে প্রতিভাবান কোচ, সেই লুইসকেই ছাঁটাই করেছে ফ্ল্যামেঙ্গো। অবিশ্বাস্য না? 2023 সালের ডিসেম্বরে খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিয়েছিলেন এই সাবেক চেলসি ও অ্যাটলেটিকো মাদ্রিদের ব্রাজিলিয়ান লেফট ব্যাক। প্রিয় ফ্ল্যামেঙ্গোর বয়সভিত্তিক দলের দায়িত্ব নিয়েই জিতেছিলেন আন্ডার 20 ইন্টারকন্টিনেন্টাল কাপ। মেইন টিমের ম্যানেজার হয়ে গত 1.5 বছরে আস্তে আস্তে সব কিছু জিতেছেন। কোপা দো ব্রাজিল, লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস, ব্রাজিলের লিগ সব কিছু জিতেছেন। এত কিছু করেও ক্লাব প্রেসিডেন্টের মন জয় করতে পারেননি ফিলিপে লুইস। কমিউনিটি শিল্ডের সমান সুপার কোপা রেই আর লাতিন আমেরিকার সুপার কাপ রিকোপা সুদামেরিকানাতে আর্জেন্টাইন ক্লাব ল্যানুসের বিপক্ষে হারগুলোই বড় হয়ে গিয়েছে ক্লাবের প্রেসিডেন্ট লুইস এদুয়ার্দো বাপ্তিস্তার কাছে। মজার ব্যাপার হলো, রিজিওনাল কাপ কম্পিটিশন ক্যাম্পেওনাতো ক্যারিওকার সেমিফাইনালের 2 লেগে 11-0 গোলের বিরাট জয় পেয়ে ফ্ল্যামেঙ্গোকে ফাইনালে উঠিয়েই নিজের ছাঁটাইয়ের খবর শুনেছেন লুইস, তাও আবার মাত্র 30 সেকেন্ডের একটা ফোন কলে। প্রেসিডেন্ট বাপ্তিস্তা নিজে ফোন করেও জানাননি লুইসকে। ব্রাজিলের সাবেক লেফট ব্যাককে এই দুঃসংবাদটা দিয়েছেন ক্লাবের ফুটবল ডিরেক্টর জোসে বোতো। খেলা শেষ হওয়ার পর শিষ্যরা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন, শুধু লুইসই মাঠে ছিলেন। এমন অবস্থায় আসে এই খবর, ভাবা যায়? তবে ফ্লামেঙ্গোর কোচ হিসাবে ফিলিপো লুইসকে নিয়ে যে টুকটাক সমালোচনা হচ্ছিল না, ব্যাপারটা সেরকম নয়। এই যে নতুন সিজন শুরু হয়েছে, এই নতুন সিজনের শুরুটা ফ্লামেঙ্গো ঠিক ভালো হয়নি। এই যে কমিউনিটি শিল্ডের মতো বা এই যে ইউএফা সুপার কাপের মতো কম্পিটিশনগুলোতে তাদের পরাজয় কিন্তু সেই জিনিসটাকে ইন্ডিকেট করে। শুধু তাই নয়, এই যে ব্রাজিলের লিগ শুরু হয়েছে, এই ব্রাজিলের লিগে এ পর্যন্ত 3টা ম্যাচ খেলেছে ফ্লামেঙ্গো। 3টা ম্যাচে একটা জয়, একটা হার এবং একটা ড্র নিয়ে মাত্র 4 পয়েন্ট তারা এখনো পর্যন্ত অর্জন করেছে। 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার 11 নম্বর স্থানে রয়েছে। এখন যে কোনো লিগে আসলে শুরু খারাপ হলেও আস্তে আস্তে যে সেই ক্লাবটা ফর্ম ফিরে পাবে না সেটা তো বলা যায় না। এরকম তো অনেক হয়েছে যে শুরু খারাপ ঠিকই হয়েছে, কিন্তু আস্তে আস্তে মোমেন্টাম গেইন করে লিগ জিতে ফেলেছে। এরকম তো এক্সাম্পল কম না, অনেক আছে। কিন্তু ব্রাজিলের ক্লাবটার প্রেসিডেন্টের হয়তোবা এই জিনিসটা মাথায় ছিল না। তিনি হয়তোবা ভেবেছিলেন যে না, খারাপ যেহেতু স্টার্ট করছে এই খারাপটাই কন্টিনিউ করবে, সো এখনই কোচকে ছাড়াই করো। মাস দুয়েক আগেই ফিলিপে লুইসের চুক্তি 2 বছর বাড়িয়েছিল ফ্ল্যামিঙ্গো। অবশ্য চুক্তি নবায়নের সময় কোচের সঙ্গে সম্পর্ক মোটামুটি খারাপ হয়ে গিয়েছিল প্রেসিডেন্টের। লুইস যে পরিমাণ অর্থ চেয়েছিলেন বাপ্তিস্তা দিতে চাননি। পরে রাজি হলেও কোচকে বলেছিলেন যে নিজের বেতন থেকেই যেন তিনি সহকারীদের বেতন দেন, যে প্রস্তাবে লুইস অবশ্যই রাজি হননি। তখন থেকে মোনাকোর সাবেক কোচ লিওনার্দো জার্ডিমের সঙ্গে কথাবার্তা বলা শুরু করে দিয়েছিলেন এই বাপ্তিস্তা। প্ল্যান ছিল যদি কখনো ফিলিপে লুইস দায়িত্ব ছেড়ে চলে যান বা ফিলিপে লুইসকে যদি ছাঁটাই করা হয় তাহলে জার্ডিমকে ফ্ল্যামেঙ্গোর কোচ করে নিয়ে আসবেন। জার্ডিমের কথা মনে আছে তো আপনাদের? এমবাপ্পে, ফালকাও, ফাবিনিও, বের্নার্দো সিলভাদের নিয়ে যিনি মোনাকোকে লিগ জিতিয়েছিলেন, সেই জার্ডিম কিছুদিন আগেও ব্রাজিলের ক্লাব ক্রুজেইরোর দায়িত্বে ছিলেন। পরিবারের থেকে দূরে কোচিং করাতে ভালো লাগছে না এমন কারণ দেখিয়ে গত ডিসেম্বরে ক্রুজেইরোর চাকরি ছেড়েছিলেন এই কোচ। এই শর্তে ছেড়েছিলেন যে ব্রাজিলে আর কোনো ক্লাবের কোচিং করাবেন না। ফিলিপে লুইস যাওয়ার পরে শোনা যাচ্ছে এই জার্ডিমের হাতেই ফ্ল্যামেঙ্গোর দায়িত্ব তুলে দিতে যাচ্ছেন বাপ্তিস্তা। ট্রান্সফার মার্কেটেও লুইসকে বাপ্তিস্তা খুব বেশি যে সহযোগিতা করেছেন ব্যাপারটা সেরকমও নয়। বহুদিন ধরেই লুইস এমন একজন স্ট্রাইকার চাচ্ছিলেন যিনি কিনা ফ্রন্ট লাইনে ভালো প্রেস করতে পারেন। দলের সুপারস্টার স্ট্রাইকার পেদ্রো অত ভালো প্রেস করতে পারেন না দেখে ফিলিপে লুইস তাকে রেগুলার খেলাতেনও না, যে কারণে ফ্ল্যামেঙ্গো সমর্থকদের মধ্যেও একটু বিরাগ ভাজন হয়েছিলেন তিনি। ভালো প্রেস করতে পারে অমন স্ট্রাইকার না কিনে ওয়েস্ট হ্যাম থেকে বিরাট মূল্যে মিডফিল্ডার লুকাস প্যাকেতাকে কিনে এনেছে ফ্ল্যামেঙ্গো। সো টুকটাক এসব কারণেই ক্লাবের কোচের সঙ্গে প্রেসিডেন্টের সম্পর্ক খারাপ হচ্ছিল, এবং যেই খারাপ হওয়ার কফিনে ফাইনাল টোকাটা পড়েছে আজকে, যেখানে ফিলিপে লুইস চাকরি হারিয়েছেন। এখন ফিলিপে লুইসের মতো ট্যালেন্টেড কোচ অফকোর্স বেশি দিন চাকরি হারা হয়ে থাকবেন না, তার সামনে অনেক কোচের, অনেক দলের অনেক অফার থাকবে, এটা নিশ্চিত। এবং আমরা মোটামুটি নিশ্চিতভাবে বলতে পারি যে তিনি হয়তোবা সামনে ইউরোপের কোনো একটা ক্লাবে কোচ হয়ে আসবেন। এখন ইউরোপের কোন ক্লাবের কোচ হয়ে উনি আসতে পারেন,
এখনই হয়তোবা উনি কোনো দায়িত্ব নেবেন না, হয়তোবা এই সিজন শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, তারপরে সামনের সিজন শুরুর আগেই ইউরোপের কোনো ক্লাবের হয়তোবা উনি কোচিং করানো শুরু করতে পারেন। সেটা কোন ক্লাব হতে পারে? একদম এই যে আজকে যে মার্চ মাসের 5 তারিখ বা 4 তারিখ, এই মার্চ মাসের 4-5 তারিখের প্রেক্ষিতেই আমি ক্লাবগুলোর নাম বলছি। সো স্বাভাবিকভাবেই জুন জুলাই আসতে আসতে ওই লিস্টে অনেক চেঞ্জ আসবে। সো আমার মাথায় এখন সবার ফার্স্টে যে ক্লাবগুলোর নাম আসছে, সম্ভাব্য ক্লাবগুলোর নাম আসছে যেখানে কিনা ফিলিপে লুইস কোচ হয়ে যেতে পারেন, সেটা নাম্বার 1-এ রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। আপনারা জানেন যে ডিয়েগো সিমিওনে অনেক বছর ধরেই অ্যাথলেটিকোর কোচ রয়েছেন, এবং অ্যাথলেটিকোর কোচ হিসাবে উনি এই সিজনে খুব বেশি যে দলটাকে দিতে পারছেন ব্যাপারটা সেরকম নয়। যেরকম তার কাছে প্রত্যাশা, তার যেরকম বেতন, সেই তুলনায় অ্যাথলেটিকো কিন্তু অনেক বেশি প্রত্যাশা করা তার কাছে। সেই প্রত্যাশা উনি এখনো ফুলফিল করতে পারছেন না। যেহেতু ফুলফিল করতে পারছেন না, সেহেতু অনেক খবর টবর শোনা যাচ্ছে যে হয়তো বা এই সিজন শেষে ডিয়েগো সিমিওনে চাকরি ছাড়তে পারেন। আর যদি চাকরি ছাড়তে পারেন, ফিলিপে লুইস ক্যান বি এ ভেরি গুড অপশন, বিকজ তিনি 2 দফায় অ্যাথলেটিকোতে ডিয়েগো সিমিওনের আন্ডারেই খেলে গিয়েছেন। অ্যাথলেটিকোর কিংবদন্তি খেলোয়াড়ই কিন্তু ছিলেন এই ফিলিপে লুইস। সো অ্যাথলেটিকোর সঙ্গে তার একটা আলাদা টান রয়েছে, যেমনটা টান তার ফ্ল্যামিঙ্গোর সঙ্গে ছিল। সো ডিয়েগো সিমিওনে যদি চলে যান, তাহলে হি ক্যান বি এ ভেরি গুড অপশন হু নোজ দ্য ইন অ্যান্ড আউট অফ দিস অ্যাথলেটিকো মাদ্রিদ। সো এটা একটা অপশন হতে পারে। নাম্বার 2 যে অপশনটা হতে পারে সেটা হলো চেলসি। অফকোর্স অ্যাথলেটিকো মাদ্রিদের মতো চেলসিও ফিলিপে লুইসের সাবেক ক্লাব। অ্যাথলেটিকো মাদ্রিদে যে 2 দফা উনি খেলেছিলেন, ওই 2 দফার মাঝখানে চেলসিতে গিয়েছিলেন, এবং সেই চেলসিতেও কিন্তু তিনি খেলে এসেছেন। সো চেলসির সঙ্গে তার একটা কানেকশন রয়েছে। অ্যান্ড চেলসি যে পরিমাণে কোচ চেঞ্জ করে, আমরা মোটামুটি শিওর যে সামনের জুন বা জুলাই আসতে আসতে হয়তো বা বর্তমান কোচকেও হয়তো তারা ছাঁটাই করবে। সেটা যদি হয়, তাহলে ফিলিপে লুইস ক্যান বি এ ভেরি গুড অপশন। নাম্বার 3, নাপোলি। আন্তোনিও কন্তের সঙ্গে নাপোলির কর্তা ব্যক্তিদের সম্পর্ক আস্তে আস্তে খারাপ হচ্ছে। নাপোলির ফর্মও অনেক খারাপ। তারা গতবার সিরিয়া জেতার পরে এই সিজনে সিরিয়াটাকে ধরে রাখতে চেয়েছিল, যে কারণে অনেক ট্রান্সফার তারা করেছে। কেভিন ডে ব্রুইনিয়া সহ অনেক খেলোয়াড়কে তারা কিনেছে, কিন্তু অনেক বেশি খেলোয়াড়কে কেনার পরেও তারা ঠিক সেভাবে প্রত্যাশা মাফিক পারফর্ম করতে পারছে না, এবং এটা মোটামুটি নিশ্চিত যে এই সিজনে তারা লিগটি কোনো কিছু জিতছে না। সো এরকম না হলে সাধারণত দেখা যায় যে লিগ জেতার পরের সিজনেই ক্লাবের কর্তা ব্যক্তিদের সঙ্গে কোচ আন্তোনিও কন্তের একটা ঝামেলা লাগে। এটা আমরা চেলসিতেও দেখছি, টটনামও দেখছি, জুভেন্টাসও দেখছি। সো নাপোলি থেকেও উনি চলে যাবেন, এটাই আপাতত মনে হচ্ছে। আর সেটা যদি হয়, ফিলিপে লুইস ক্যান বি এ ভেরি গুড অপশন ফর নাপোলি অ্যাজ ওয়েল। এখন দেখা যাক উনি কোন ক্লাবে যোগ দেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ফিলিপে লুইসের এই স্যাকিং সম্বন্ধে আপনি কি ভাবছেন। লেটস হ্যাভ এ ডিসকাশন।